ইসলাম ভাইরা, মহরম মাস আসলে মহরমের দিনে দশই মহরমে আমাদের মায়েদের করণীয় ছিল পাঞ্জেগানে নামাজ, এরপর রোজা, এরপরে মুরগি পালন করতেন। মুরগির মধ্যে একটি মুরগি রাখতেন যেটা মহরমের 10 তারিখের দিনে জব করা হতো। এরপর হালুয়া রুটি থাকতো। পেছনাবেরা যদি এই কাজগুলো করার মধ্যে কেউ যদি এই ধরনের কাজ করতে গিয়ে যদি নামাজ থেকে ফারাক হয়ে যায়, তখন সেখানে আপনাকে বাধা দিবে যে আপনি হালুয়া রুটি খাচ্ছেন, আপনি সব কিছু করতেছেন, কিন্তু আপনি নামাজ থেকে আপনি দূরে। নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন প্রশ্ন হয়ে যায় এভাবেই যে হালুয়া রুটি খাওয়া নিয়ে অনেক আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন প্রকারের প্রশ্ন হয়, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করে থাকি। প্রশ্ন হলো যে আপনি যাই করেন, কিন্তু আপনাকে নামাজ আপনাকে ধরে রাখতে হবে। আমরা যদি আল্লাহর বিধান মেনে চলি, নামাজ কায়েম করার সাথে সাথে যদি আমরা হালুয়া রুটি খাই, আমরা যদি ভালো খানা খাই, তাহলে ইসলাম সাপোর্ট দিবে। কিন্তু আমরা যদি ভালো খেলাম কিন্তু আমি নামাজ পড়লাম না, তাহলে এক্ষেত্রে কিন্তু ইসলাম আপনাকে সাপোর্ট দিবে না। তাই ইসলাম ভাইয়েরা, আপনারা ভালো খানা খাওয়ার সাথে সাথে আপনার নামাজ আদায় করবেন, গরিব অসহায় মানুষের পাশে থাকবেন, কবর জিয়ারত করবেন, তাহলে আপনার এটাই হবে সফল মহরম পালন।